আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মোমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আপনারা তো হয়তো অনেকে ভিডিও দেখেন আমার, যারা ভিডিও দেখেন তারা সবাই হয়তো জানেন মাঝে মাঝে কিন্তু আমি সেলাইর কাজও করি। নিজের যে ড্রেসগুলো আছে একটু বানিয়ে নিই। তো এটা একটা ড্রেস আমি বানিয়ে নিব, তাই কেচি আর ফিতা নিয়ে বসে গেলাম। আর এখানে আমি তো ভালো করে দাগ দিয়ে নিলাম, যে মাপে সেই মাপটা দিয়ে নিলাম। এখন আমি কেটে ফেলবো। এই যে আমার কিন্তু দাগ দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ যে শেপ সেই শেপটাই কেটে নিলাম। এই যে আমার কিন্তু কাটা হয়ে গেছে, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এখন আমি রান্নার দিকে যাব আবার। কেটে এই যে রান্নার দিকে চলে আসছি, ছাদের উপরে কাপড়টা তো কেটে রেখে আসলাম ঘরে, মেশিনের উপরে রেখেছি। যখন আবার সময় পাবো তখন করব, কারণ ছাদে চলে আসছে, আজকে আমি রান্না করব। রান্নার কাজটা সেরে ওই ফাঁকে ফাঁকে সেলাই কাজটা আমি করব। তো যেহেতু আমি রান্না করবো আজকে, ডাটা তাই কাছে থেকে কিন্তু ডাটা তুলে নিয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। আর এই পাশে কিন্তু আমি শুটকি দিয়ে ডাটা দিয়ে রান্না করব। এই জন্য কাঁচামরিচ, শুটকি, হলুদ মরিচ, যা যা মশলা দেওয়া লাগে আমি সম্পূর্ণ কিন্তু দিয়ে দিয়েছি। আর একটু আজকে কাঁচামরিচ একটু বেশি করে দিব, ঝাল ঝাল করে দিব, যাতে খেয়ে একটু ভালো লাগে। আর শুটকির তরকারি যদি একটু ঝাল না হয় তখন কিন্তু আরও ভালো লাগে না। এই যে দেখেন আমি ডাটা কেটে সাথে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে। কষানো যখন হয়ে গেছে বা ডাটাটাও ছেড়ে দিলাম, এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এইভাবে কিন্তু শুটকি দিয়ে ডাটা দিয়ে রান্না করে আপনি খেতে পারেন, খেয়ে দেখবেন যে তরকারিটা কত মজা লাগে। তো আমার কাছে মজা লাগে, সবার কাছে যে মজা লাগবে তা তো কথা নয়, আমার কাছে মজা লাগে। আর যেহেতু আমি অল্প পরিমাণ তরকারি পাকাচ্ছি, অল্প পরিমাণ তরকারিটা কিন্তু বেশি মজা লাগে। যত জিনিস কম বানাবো ততই বেশি মজা, আর বেশি জিনিস পাকলে তখন আর মজা লাগে না, অল্প জিনিসে বেশি স্বাদ লাগে। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, একদম আমি চটচড় করে নিয়েছি, কারণ যেহেতু আমি শুটকি দেওয়া পাকিয়েছি, আমি কোনো ঝোল রাখিনি। কেমন হলো অবশ্যই আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।